সেখানে সবারই অবশ্যই ভোট দিতে যাওয়া উচিত। তুমি কেন ভোট দিতে যাও না? ওই অত ভিড়, অত লাইন, আমার দ্বারা ওইসব হবে না। না গো, তুমি জানোই না অত ভিড় হলেও কি হবে। আমাদের তো সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি ভোটের লাইনের টাইম থাকে, মানে ভোট দিতে তুমি যেতে পারবে ওই টাইমে। আর একটা ভোটের কেন্দ্রে মোটামুটি 800, 900, 1000 এর বেশি তো আর হয় না। তো সারাদিন তো সবাই যে কোনো টাইমে ভোট দিতে যেতে পারে, খুব বেশি ভিড় হয় না গো, তুমি গিয়ে দেখো। আবার কি শুনেছি ইলেকট্রনিক মেশিনে নাকি কি ভোট দিতে হয়, আমি তো হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, কিন্তু অনেক ঝামেলা হয়। কারণ সেদিন ভোটের জন্য আমাদের গভর্নমেন্ট স্কুল, কলেজ সমস্ত কিছু সেদিন ছুটি দেয়। তো আমাদের ছুটি নেওয়াটাও কোনো সমস্যা নয়, যেহেতু গভর্নমেন্ট ছুটিটা দিচ্ছে। ভোটের দিন সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি আমরা ভোট দিতে যেতে পারবো। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো চেষ্টা করা যেতেই পারে। হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই তুমি ভোটটা। আচ্ছা, আমাকে একটু বলো তো কি কি নিয়ে যেতে হবে ভোট দিতে? আর আমি যে ভোট দিতে পারবো, তো সেটা কি করে আমি বুঝবো যে আমি ভোট দিতে যেতে পারবো? তুমি যেহেতু কখনো ভোট দিতে যাওনি, আশা করছি, মানে ধরে নিচ্ছি তোমার ভোটার কার্ড আছে। আর যদি নাও থাকে তাহলে গভর্নমেন্ট যে ভোটের স্লিপটা দিয়ে যায়, ভোটার কার্ডে যদি তোমার নাম থাকে তাহলে তোমাকে গভর্নমেন্ট একটা স্লিপ দিয়ে যাবে। সেই স্লিপটা নিয়ে আর ভোটার কার্ডটা নিয়ে তুমি ভোট দিতে যাবে। আর তার সাথে আমাদের যে একটা আইডেন্টি প্রুফ থাকে, আইডেন্টি প্রুফ মানে 11টা যে আমাদের কার্ড থাকে, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জব কার্ড, ব্যাংকের বুকসের ডিটেলস, এই সব যে কোনো একটা জিনিস নিয়ে তুমি যেতে পারো। আচ্ছা, এখানে এবার বলো তো আমাকে, ওই যে স্লিপটা যেটা আমাকে দিয়ে যাবে গভর্নমেন্ট থেকে, সেটা দিয়ে গেলাম ধরো, আর ভোটার কার্ড নিয়ে গেলাম, তো এবার গিয়ে প্রথমে আমি করবোটা কি? প্রথমে তুমি, হ্যাঁ এখানে আমি বলে রাখি, এটা খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন করেছো। প্রথমে তুমি ভোটার কার্ডটা বা স্লিপটা নিয়ে গেলে, তারপর তুমি ভোটের লাইনে দাঁড়িয়ে তারপরে তুমি ভোটের কেন্দ্রে গেলে, সেখানে ঢুকেই দেখবে, মানে ভোটার কেন্দ্রে ঢুকেই দেখবে দুটো লাইনে লোকজন সব বসে আছে। একদিকে সব রাজনৈতিক দলের লোকজন থাকছে, আরেকদিকে থাকছে পুলিং অফিসাররা। তো তুমি ঢুকেই ফার্স্টে পুলিং অফিসারের কাছে তোমার ভোটার স্লিপ বা ভোটার কার্ডটা দিলে, তো তিনি তোমার ভোটার কার্ডটা প্রথমে মিলিয়ে দেখবে যে ভোটার লিস্টে তোমার নামটা আছে কিনা। তারপরে তোমার ভোটার লিস্টে যে তোমার ভোটার আই কার্ড নম্বর, সেটা উনি মিলিয়ে দেখবেন। যদি তুমি পারফেক্ট হও, মিলিয়ে দেখবে, তখন তোমার নামটা জোরে চিৎকার করে পুলিং অফিসার বলবে। এবার অপোজিট সাইডে যে রাজনৈতিক দলের নেতারা থাকছে, তারা বলবেন যে না, ইনি সঠিক মানুষ, মানে এই ভোটার আই কার্ডের সাথে এই মানুষটার মিল আছে। যদি মিল না থাকে, যদি ওনাদের মনে হয় যে তুমি এই লোকটা নও, তখন কি তারা অবজেকশন দেবে, বলবে যে না এই লোকটা সেই লোকটা নয়। তখন তোমাকে প্রুফ করতে হবে যে না আমি এই ব্যক্তি। যেমন ধরো তোমার নাম পাপিয়া দাস, তো তখন বলবে না উনি পাপিয়া দাস নয়, তখন তোমাকে একটা আইডি প্রুফ দিতে হবে, যে কোনো কিছু আইডি প্রুফ দিয়ে তোমাকে প্রমাণ করতে হবে যে না আমি পাপিয়া দাস। যদি এই পুরো ব্যাপারটা যদি কোনো কনফিউশন থাকে, তখন ভোটার কেন্দ্রে যে প্রিসাইডিং অফিসার থাকবে, সেই প্রিসাইডিং অফিসার পুরো ব্যাপারটা দেখবেন যে এটা কি ব্যাপার হচ্ছে, ঠিক আছে কিনা। আচ্ছা, তারপরে কি করবে? এবার ফার্স্ট পুলিং অফিসারের কাজ কমপ্লিট হলে এবার তুমি যাবে সেকেন্ড পুলিং অফিসার কাছে। দেখবে পরপর সব পুলিং অফিসাররা বসেই থাকেন, আর ওনারা বলেই দেবেন। সেকেন্ড পুলিং অফিসারের কাছে গেলে উনি ভোটার স্লিপটা আরেকবার চেক করে নেবেন, চেক করে তোমার হাতে কালি লাগিয়ে দেবেন। তারপরে উনি একটা ফর্ম দেবে, যেটা 17 নম্বর ফর্ম থাকে, সেখানে তোমাকে সাইন করতে হবে যে আমি ভোট দিতে এসেছি। এখানে একটা কথা বলে রাখি, যারা তোমরা সাইন করতে জানো তারা অবশ্যই সাইন করবে, কারণ ওরা দুটো অপশানই থাকে, একটা টিপ ছাপ দেওয়ার অপশান থাকে, একটা সাইন করার অপশান থাকে। তো আমি যদি সাইন করতে জানি তাহলে অবশ্যই আমি সাইন করবো, টিপ ছাপ কিন্তু দেবো না। তাহলে তোমাকে সেকেন্ড পুলিং অফিসার একটা ভোটার স্লিপ দেবে, যেখানে তুমি ভোট দেওয়ার জন্য নাম লেখা থাকবে। ব্যাপারটা তো বেশ ভালোই, এত তো প্রবলেম নেই দেখছি। না, একদমই না। আর তোমার সেকেন্ড পুলিং অফিসারের কাজটা কমপ্লিট হলে তোমাকে পাঠিয়ে দেবে থার্ড পুলিং অফিসারের কাছে। সেখানে গেলে থার্ড পুলিং অফিসার তোমার সেকেন্ড পুলিং অফিসার যে ভোটার স্লিপটা দিয়েছিল, সেই স্লিপটা উনি নিয়ে নেবে, তোমার হাতে কালি আছে কিনা সেটা চেক করে নেবে, আর কন্ট্রোল ইউনিটের বোতাম টিপে তোমাকে ভোট দেওয়ার জন্য রেডি করে দেবে। এরপরে তুমি যাবে ভোটের যে কম্পার্টমেন্ট থাকে, যে একটা বক্স করে জায়গা দেওয়া থাকে, সেই জায়গায় তোমাকে যেতে হবে ভোট দিতে। বুঝতে পারলে? ব্যাপারটা কিন্তু খুব ভালো। ফার্স্টবার গেছিলাম না ভোট দিতে, আমারও ভীষণ কনফিউশন হয়েছিল আর খুব দারুণ লেগেছিল। এবার আমি যাচ্ছি তাহলে ভোটটা দিতে। হ্যাঁ অবশ্যই। এই ব্যাপারগুলো তো বেশ ভালোই ইজি বুঝলাম, কিন্তু ওই ইভিএমে যে দিতে হবে ভোটটা, সেটা মনে একটুখানি ডিফিকাল্ট ব্যাপার আছে না? খুব একদমই ইজি। তুমি
ভোটের যে কম্পার্টমেন্টটা থাকছে ভোট দেওয়ার, সেখানে তুমি যাবে, গিয়ে দেখবে এক সাইডে আছে ইভিএম মেশিন আর ডান দিকে আছে ভিভিপ্যাট। তো ইভিএম মেশিনে কি থাকে, প্রথমে যে রাজনৈতিক দলগুলো থাকছে সেই দলের পুরো এক একটা করে চিহ্ন দেওয়া আছে পরপর, তারপরে তার সাইডে সেই প্রার্থীর নাম দেওয়া আছে, আর বাঁদিকে থাকছে ব্লু বোতাম যেখানে আমরা চাপবো, আর ডান দিকে থাকছে রাইট সাইডে থাকছে লাল আলো দেওয়া তীর চিহ্ন। এবার ব্লু বোতামে আমরা চাপ দেব, মানে যেই ভোটার প্রার্থীকে আমি ভোট দিতে চাই তার যে সিম্বল বা তার নামটা আমরা দেখে ব্লু বোতামে চাপ দেব। আমরা বাঁ দিকের ব্লু বোতামটা চাপার পরে কিছুক্ষণ চেপে রাখার পরে ডান দিকে লাল আলোটা জ্বলে উঠবে আর একটা বিপ করে আওয়াজ হবে। তার 7 সেকেন্ডের মধ্যেই আমরা দেখতে পাবো ভিভিপ্যাটের মধ্যে যেই প্রার্থীকে আমরা ভোট দিয়েছি তার একটা সিম্বল জ্বলে উঠবে আর নিচ দিয়ে একটা ছোট স্লিপ বেরিয়ে আসবে। তো আমাদের ভোট বাক্সে আমাদের ভোটটা চলে গেল। এভাবে আমাদের ভোটটা কমপ্লিট হবে। আর আমরা আজকে আপনাদের ইভিএম মেশিন M3 সম্পর্কে আলোচনা করব। চলুন আমরা পরিচিত হয়ে নিই ইভিএম মেশিনটার সাথে। 2024-এর পার্লামেন্টারি জেনারেল ইলেকশনের আমরা যে মেশিনটা ব্যবহার করব সেটা হচ্ছে M3 ইভিএম মেশিন, এবং এটা হচ্ছে সেই M3 ইভিএম মেশিন। এর যে 3টে পার্ট, এটা হচ্ছে বিইউ, এটা হচ্ছে ভিভিপ্যাট এবং এটা হচ্ছে আপনার কন্ট্রোল ইউনিট। এবং এইগুলো হচ্ছে এই জায়গাগুলো দিয়ে ভোট দেবে ভোটাররা, এবং এই ভোট দেওয়ার পরে এই লাল সুইচটা বা বিজি ল্যাম্পটা তখন এখান থেকে সরে যাবে। এটা হচ্ছে আপনার ব্যালট ইউনিট। আচ্ছা, দ্বিতীয় যে ইউনিটটাতে আমরা যাব বিইউর পরে, সেটা হচ্ছে ভিভিপ্যাট। এই ভিভিপ্যাটের এইটা হচ্ছে আপনার প্রিন্টিং সেকশন, এটা হচ্ছে ডিসপ্লে সেকশন। এখান থেকে ভোট দেওয়ার সাথে সাথে প্রতিটা ভোটের সাথে সাথে একটা একটা করে পেপার স্লিপ কেটে পড়বে। যে স্লিপটা আপনার এই জায়গাটায় বা এই কক্ষে, এটা হচ্ছে ব্যালট স্লিপ কম্পার্টমেন্ট, এখানে এসে জমা হবে। যদি কারো ভোট দিতে গিয়ে মনে হচ্ছে যে বিপ আলোটা জ্বললো না বা বিপ করে সাউন্ড হলো না বা রেড আলোটা জ্বললো না, তখন যে ওখানকার যে প্রিসাইডিং অফিসার বা পুলিং অফিসার থাকবে তাদের ব্যাপারটা জানাতে হবে। হয়তো কিছু গন্ডগোল হতে পারে, অনেক সময় যেহেতু ইলেকট্রনিক মেশিন বা আমাদেরও কিছু প্রসেসিংয়ে ভুল থাকতে পারে, তখন তারা ব্যাপারটা ঠিক করে দেবেন। বাহ, খুবই তো সহজ পদ্ধতি দেখলাম। তাহলে এই বছর আমি যাচ্ছি ভোট দিতে। অবশ্যই তুমি এবছর ভোট দিতে যাচ্ছ, এটা আমার শুনে খুব ভালো লাগলো। আর আমিও আসছি ভোট দিতে, আপনারাও সবাই অবশ্যই আসুন। আমাদের ভোটটা ভীষণ মূল্যবান, যেহেতু আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, আমাদের গভর্নমেন্ট এই সুযোগটা করে দিয়েছে, অনেক দেশেই কিন্তু এই সুযোগটা নেই। তো আমরা যাতে আমাদের এই মূল্যবান ভোটটা নষ্ট না করি, কারণ একটা ভোটে অনেক কিছু ডিপেন্ড করে, একজন প্রার্থীর জেতা হারা একটা ভোটের উপর কিন্তু ডিপেন্ড করছে। তো আপনার ভোটটা ভীষণ মূল্যবান, অবশ্যই আসুন, আমরা সবাই মিলে একসাথে এগিয়ে আসি আর ভোটটা দিয়ে আমাদের সরকার গঠন করতে সাহায্য করি। আরও কিছু তথ্য আমি এখানে জানিয়ে রাখি, যারা বাড়ির বয়স্ক মানুষ আছেন, মানে 85 ইয়ার্সের ওপরে বা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন, তারা বুথ লেভেল অফিসারের কাছে যদি ফর্ম ফিল আপ করেন আগে থেকে, তাহলে তারা বাড়িতে বসেই ভোটটা দিতে পারবেন। তো গভর্নমেন্ট যখন এই সুবিধাটা দিচ্ছে, আপনারা অবশ্যই এই সুবিধাটা নিন আর বাড়িতে বসে ভোটটা দিন, কারণ আপনার ভোট ভীষণ মূল্যবান। আমরা তো যাচ্ছি ভোট দিতে, আপনারাও আসুন আমাদের সাথে। আপনাদের ভোটের মাধ্যমে গড়ে